এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে অবৈধ মদের যে রমরমা বেড়েই চলেছে। তো আজকে আপনার নজরে থাকা সত্ত্বেও একটা হাতে নাতে ধরলেন পুলিশকে সঙ্গে নিয়ে, কি বলবেন? আমরা কেমন আমাদের ব্যবহার এবং আমাদের পরিচয়টা প্রতিফলিত করে। মানে যত ভোট এগিয়ে আসছে না দুটো জিনিস হয়, এটা চলছিল। একজন মানুষ খুব সারাদিন খুব কথা বলেন, প্রোটেস্ট না করি আরেকজন মানুষ খুব ভালো কথা বলেন, ভদ্র কথা বলেন। সেই জন্য আজকে মেয়েরা আমরা কিন্তু যে কুকথা বলে হয়তো সময়ভাবে তার কুকথাতে আমরা হয়তো বিচলিত হই, কিন্তু দীর্ঘদিন বিচলিত হই না। আরো তো গোপনে এইভাবে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে তারা কিন্তু কুকথা বলে কিন্তু মহান হয়নি। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় অভ্যস্ত, যেভাবে খবর দেবেন আমরা স্বাধীনতা সংগ্রাম দেখেছি, বিপ্লবীদের কথা শুনেছি, আমাদের রামমোহন আছেন, বিবেকানন্দ আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, বিদ্যাসাগর আছেন। এর থেকে বেশি কিছু আমরা পরিবর্তন জানি না। তাই যারা যারা শব্দতে কুকথাতে কাউকে দোষারোপ করেন, বুঝে নিন মানুষটির অন্তরটা কত বিষাক্ত হয়। আজকের এই পরিবর্তন সভায় সম্মাননীয় মণ্ডল সভাপতি এই দিদি পরিবর্তন যাত্রা নিয়ে কি বলবেন? আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরকান্তি বুক, উত্তরকান্তি জনপ্রিয় বিধায়িকা সম্মানীয় দিদি সুনিতা সিনহা মহোদয়া, উপস্থিত আছেন আমাদের সমাজের প্রতিষ্ঠা সুভাষিস মাঝি মহোদয়, এবং বলছি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুগনি বিক্রি করার একটা নিদান দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি একজন মহিলা এটাকে কতটা সমর্থন করেন? তিনি কিছুটা বাংলা সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমা হয়ে আছে। উনি তো সামান্য সেফটিপিনের কারখানা করতে পারেননি, সেই কারণে শুধুই শিলান্যাস করে গেছেন। সেই কারণে স্বাভাবিকভাবে তিনি ভেবেছেন মানুষের কথা করে খেয়ে বেঁচে থাকবে। চারটি মেয়ে যেমন করে ভাবছেন যে মেয়েদের 1000 টাকা দিলেই বোধহয় মেয়েরা সংসার চলে যাচ্ছে, কত অভাবে যে মা বাবাকে পেট কেটে ছেলেদের বাইরে পাঠাতে হচ্ছে, ছেলে কেন মেয়ে কেন তাদেরকে প্রবাসে পাঠাতে হচ্ছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। সামান্য ঘুগনি বিক্রি করে ফালতু কথাগুলো, এগুলো একটা বিকৃত মস্তিষ্কের। কখনোই সূর্যোদয় থেকে আলো থেকে বঞ্চিত হতে পারে।